আমি আগের এপিসোডে এগুলো আলোচনা করেছিলাম, এবারে এই ফর্মুলাটাকে নিয়ে একটু আলোচনা করছি। এই যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা এ স্কোয়ারের ক্ষেত্রে কি হবে, এটা যদি 3 জায়গায় শুধু স্কোয়ার হয়, স্কোয়ারের ক্ষেত্রে কি হবে, এটা যদি স্কোয়ারের ক্ষেত্রে 2 দেওয়া হয় না, তার মানে x প্লাস মাইনাস ওয়াই সমান আমরা কি হচ্ছে x প্লাস মাইনাস এই ওয়াইটা চলে আসবে এখানে, আর এখানে 2 √x। এটা ছিল এ স্কোয়ারের ক্ষেত্রে। তার মানে এটাকে স্কোয়ার করলে কত হবে, যেটা সেই সংখ্যাটা বসবে, আর এইটা এখানে আসবে, আর 2 থাকবে, আর এটা 3-এর ক্ষেত্রে কি হচ্ছে, এইটা 3-এর ক্ষেত্রে কি হচ্ছে, এটাই আবার লিখছি আমি x প্লাস মাইনাস ওয়াই সমান কিউব অফ x প্লাস মাইনাস ওয়াই, আর এখানে 2 হবে না, এখানে 3 হবে, আর কিউব রুট অফ x এটা হোল স্কয়ার, এটা হবে x স্কয়ারের ক্ষেত্রে, এই কিউবের ক্ষেত্রে, কিউবের ক্ষেত্রে এইটা। আর যদি nth রুট হয়, nth রুট মানে আমি বলতে চাইছি এইটা, এখানে যদি nth রুট হয়, nth রুট হয় x প্লাস মাইনাস ওয়াই, এর ক্ষেত্রে কি হবে, এটা nth রুট অফ x প্লাস মাইনাস ওয়াইটা যেখানে আসবে আসবে, তফাৎটা কোথায় হবে, এই জায়গাটাতে। এটা nth রুট হলে nটাকে এখানে আনতে হবে, n, আর nth রুট অফ x হোল টু দি পাওয়ার এখানে n মাইনাস 1 হবে। এই পাওয়ারটা কিন্তু এখানে এটা হবে, এটা হচ্ছে nth রুটের ক্ষেত্রে এটা। n স্কয়ার হলে 2, এখানে 2টা আমরা সচরাচর লিখে না স্কয়ারে, কিউবিক হলে 3, আবার 4 ঘাত হলে 4তম মূল যদি হয় 4, 5তম হলে 5, 6তম হলে 6, 7তম হলে 7। এই হচ্ছে ফর্মুলাটা। তার মানে n এর রুটের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যাবে, আমি এখানে অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি। এই 3টা যদি nth হয়, nth এর, তাহলে এটা হয়ে যাবে n, এটা হয়ে যাবে n, আর এই জায়গাটা হয়ে যাবে 3-এর ক্ষেত্রে তো 2 হচ্ছে, মানে 1 কম করে হচ্ছে, n মাইনাস 1। n এর রুটের ক্ষেত্রে এই হচ্ছে ফর্মুলা। এটা তাহলে জেনারেল করে ফেলে দেওয়া হলো, জিনিসটা জেনারেল ফর্মুলা করে দেওয়া হলো। এবারে এখান থেকে একটা আমি উদাহরণ দেখাচ্ছি। যেমন উদাহরণটা দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটার জন্য আমি ক্যালকুলেটর ব্যবহার করছি। যেমন 5, 3-এর 5তম মূল, 3-এর 5তম মূল কত হবে, 3 টু দি পাওয়ার 5। 3 টু দি পাওয়ার 5 হচ্ছে এখানে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 এখানে হচ্ছে 2, 4, 3। 3 টু দি পাওয়ার 5 হচ্ছে 3 টু দি পাওয়ার 5 হচ্ছে 2, 4, 3। আমি এবার 5তম মূল বের করার চেষ্টা করছি, 5তম মূল বের করার চেষ্টা করছি। এটা কত আসছে, কারেক্ট কত হচ্ছে সেটা নিয়ে দেখবো আমরা। তার মানে এখানে 2, 4, 3 এর 5তম মূল হচ্ছে 3, এর 5তম মূল হচ্ছে 3। এইবারে আমরা একটা অঙ্ক করব, কি করব, আমরা এটার কাছাকাছি সংখ্যা
2 4 3 তো আমি 2 4 4 করে দিই। 2 4 4 এটার 5তম মূল কত হবে? এটার 5তম মূল কত হবে? এটা কিন্তু আমার মূল কিছু, এটার 5তম মূল কত হবে? এখানে 5 এর, আচ্ছা এই 5তম মূল কত হচ্ছে দেখি, এটা সমান তাহলে কত হবে? 5তম মূল 2 4 3 প্লাস 1, তার মানে এটা সমান কত হবে? এটা সমান তো 3, আমি ডাইরেক্ট 3 বসিয়ে দিচ্ছি, প্লাস এটা যদি প্লাস আছে প্লাস y হচ্ছে 1, আর এখানে 5তম মূল, এখানে একটা ভুল বলেছিলাম, ফর্মুলাটা ভুল বলেছি, এখানে ভুল বলেছি ফর্মুলাটা, এই ফর্মুলাটা ভুল। এখানে 3 এর জায়গায় এটা n হবে, 3 এর জায়গায় n হবে। আমি ফর্মুলাটা চেঞ্জ করতে গিয়ে এটাকে চেঞ্জ করিনি, যেখানে এখানে চেঞ্জ আছে, এখানে 3 এর জায়গায় n হবে। তাহলে কত হলো? 1 n হচ্ছে 5, আর এটা হচ্ছে 3, আর n - 1, n - 1 মানে কত? n - মানে 5 - 1, এখানে হচ্ছে 5 - 1, এটা হচ্ছে টু দি পাওয়ার 5 - 1। তাহলে এটা সমান কত হলো? 3 প্লাস 1 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4, এটা সমান কত হলো? 3 প্লাস 1, এটা হচ্ছে 3 × 9 = 81, মানে 5 গুণ 81, তার মানে এটা হয়ে যাচ্ছে 3 যোগ, আমি এটা ক্যালকুলেটর ডাইরেক্ট করে বসিয়ে দিচ্ছি, 1 ভাগ 5 ভাগ 81, ভ্যালুটা হচ্ছে কত? 0.000246 9 1 3 5। আমি ইচ্ছা করে বেশি করে দিলাম, কোথায় গিয়ে ভেবে দেখি। 8 0 2 4, এটা আসছে ক্যালকুলেটর। 0 0 2 4 6 9 2 4 6 9 1 3 5 1 3 5 8 0 8 0 2 4, এটা আসছে। তার মানে এটা এই যোগ, এটা তো তার মানে 3 হয়ে যাচ্ছে, এটা 3, এই হচ্ছে ভ্যালুটা আসছে এখানে, এই ক্ষেত্রে ভ্যালুটা এটা আসছে। আর আমার ভ্যালুটা কত আসছে দেখি, মানে এইটা আমার মানে এইভাবে যে ভ্যালুটা এটা বলছি। আর অরিজিনাল ভ্যালুটা কত আসে দেখি, অরিজিনাল ভ্যালুটা একটু কত আসে আমি দেখছি এখানে। এটা ভাগ নয় কিন্তু, এটা অন্য ভ্যালু পাশাপাশি রাখা রেখে মেলাচ্ছি, সেটা হচ্ছে 2 4 4 টু দি পাওয়ার 5। সেখানে আসছে 3.0024650, এগুলো দরকার নেই, এই জায়গাটাতেই এরারটা চলে আসছে। এটা মাইনাস 3.002469, তার মানে এইটা দরকার নেই, এখানে এরারটা এই জায়গাটাতে চলে আসছে। তার মানে এরারটা কত হলো দেখি, কত হলো? 0 1 থেকে 0 1, 5 থেকে 4, আর এখানে 0 0 0 0 0 এই এরারটা আসছে। 10 পর 1 2 3 4 5 ডেসিমেল কারেক্ট দিচ্ছে, 5 ডেসিমেল কারেক্ট দিচ্ছে। তাহলে এনে
রুটের ক্ষেত্রে কিন্তু এটা ঘটছে। এটা যদি একটু বাড়িয়ে দেওয়া যেত আরো কারেক্ট আসতো, এটা যদি বাড়িয়ে দেওয়া যেত, এটা বাড়িয়ে দিলে আরো কারেক্ট হবে। মানে এইটার তুলনায় এটা কতটা ছোট পার্সেন্টেজ সেটা, এটা 5 আমি বাড়িয়ে একটা দেখাচ্ছি, তাহলে আর একটু করে ক্লিয়ার হয়ে যাবে। যেমন 7 ডেসিবেলের ক্ষেত্রে কি হবে, যেমন 3 আমি 4ই করি, 4 টু দি পাওয়ার 8, 4 টু দি পাওয়ার 8, 4 টু দি পাওয়ার 8, এটা হয়ে যাচ্ছে 6, 5, 5, 3, 6, এটা আসছে। তার মানে 8 রুট অফ, আচ্ছা 8 না করে আমি, আচ্ছা 8 রুট অফ 6, 6, 5, 5, 3, 6, 6, 5, 5, 6, 5, 5, 3, 6, এটাকে 8তম রুট হচ্ছে 4। আমি দেখি আবার এটাকে রুট করলে কত হয়, এটা কতটা কাছাকাছি আছে, 8তম রুট 6, 5, 5, 5, 3, 7, একবারই দিলাম এটা। তার মানে এখানে কত হলো, 8তম রুট 6, 5, 5, 5, 3, 6, 6, 5, 5, 3টে 5, মানে 5টা, একটা 5, 3, 7, 6, 5, 5, 6, 5, 5, 3, 6, 3, 6 প্লাস 1। তার মানে এটা সমান হয়ে যাচ্ছে কত, এটা 8তম মূল তো 4, তাহলে এখানে 4 বসবে, 4 প্লাস প্লাস আছে প্লাস, মাইনাস আছে মাইনাস, এটা যদি আমি একটা মাইনাস দিয়ে আমি করবো, আর মাইনাস দিতে অসুবিধা আছে, ওখানে বিয়োগ করতে চোখের এর একটা বুঝতে অসুবিধা আছে, যা তাহলে এখানে কত হলো, 4 প্লাস ওয়াই সমান হচ্ছে 1, এম হচ্ছে 8, তারপরে এখানে ইন্টু এটা কত হলো 4 টু দি পাওয়ার 7, 1 কম তো ওই জন্য 8 বিয়োগ 1 সমান 7, তার মানে 1, 4 প্লাস এটাকে আমি করে কত হয় দেখি, হচ্ছে 1, 6, 3, 8, এটা ইন্টু 8, এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 1/1/3/1/0/7/2, তার মানে এটা হয়ে যাবে 4.131, 6 ডেসিমেল হচ্ছে, 7 ডেসিমেল, এটা অ্যাকচুয়ালি আসছে কত, এটা প্লাস 4, তার মানে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 7, 6, 2, 9, 3, 7, 6, 2, 9, 3, এটা আসছে 9, 4, আমি ইচ্ছা করে বেশি করে দিলাম। তার মানে এখানে তফাৎটা কত হলো, তফাৎটা কত হলো 4, এটা আসছে অ্যাকচুয়ালি 4, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 7, 6, 2, 9, 7, 6, 2, 9, 3, 4, 3, 4, 3, 6, তার মানে ভুল, এর একটা কোথায় আসছে, এর একটা যেটা আসছে এইখানে গিয়ে আর একটা আসছে, এই এতটা পর্যন্ত কারেক্ট হচ্ছে, এরপরে আর একটা আসছে, তাহলে ডিফারেন্স করলে কত হয়, এইগুলোকে বাদ দিয়ে দিলাম, লাস্টেরটা দেখি, এটা 5,
এগুলো সব শূন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10টা পরে এই আর একটা আসছে এই ভ্যালুটা, ঠিক আছে।